অপূর্ব রূপ মাধুর্য! মহাপ্রভু পড়ে গেলেন সেখানে। সেই যে আলালনাথে বিষ্ণুমূর্তি, যাকে মূর্তির মধ্যে রাধানাথকে দর্শন করেছিলেন আমার গৌর সুন্দর, এই বিষ্ণুমূর্তির পেছনে একটা ঘটনা আছে। যখন রাস রজনীতে শতকোটি বজঙ্গনাগণ চলেছেন, ভগবান তার ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। যত গোপী তত কৃষ্ণ, ঘিরে ঘিরিয়ে ব্রজবালা, মাঝে লয়ে চিকনে কালা। যখন মহারাজ শুরু হলো রাস রজনীতে, সে সময় কি হয়েছিল জানো? যত গোপী তত কৃষ্ণ। গোপী দেখছে আমার পাশে কৃষ্ণ। যে গোপী অন্য গোপীদের দেখবার তার অবকাশ নেই, সে শুধু তার পাশে দেখছে কৃষ্ণ। এরকম প্রত্যেক গোপী দেখছে তার পাশে কৃষ্ণ ঘিরে ঘিরে নৃত্য করছেন। অমনি ওই যে গোপীদের মনের মধ্যে একটা অহং ভাব এলো, অহভাগ্য, অহমহাভাগা। দেখো আমরা কত ভাগ্যবতী। ওগো, এই জগতে আমাদের মতো এমন ভাগ্যবতী রমণী কেউ আছে নাকি? দেখো আমাদের পাশে আমাদের প্রাণবধূ। আর গর্ভোদয় হলে কি হয়? সেখানে কৃষ্ণ থাকে না। অহমিকা তিনি পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, সে স্থান ত্যাগ করেন। সেই মহারাজ শুরু হলো, কিন্তু অহমিকার কারণে গোবিন্দ রাজস্থলী থেকে অন্তর্হিত হয়ে গেলেন। আজকে রাস ভেঙে গেল। এখন গোবিন্দ সেখান থেকে অন্তর্হিত হয়ে কিছু দূরে এসে একটা গুহার মধ্যে একটু কৌতুক করবার ছলে তিনি কি করলেন জানো? তিনি একটি বিষ্ণু মূর্তি ধারণ করে দাঁড়িয়ে থাকলেন। রাত ভেঙে যাওয়াতে পর্যন্ত গোপীগণ মর্মাহত হলো, ব্যথিত হলো। একটু কমিয়ে দিন সাউন্ডটা, একটু আমি হচ্ছে। তো বুঝো গোপীগণ যখন মর্মাহত হলেন, তারা অশ্রুপূর্ণ নয়নে ক্রন্দন করতে করতে কোথা প্রাণনাথ, কোথা প্রাণনাথ, হে প্রাণবধূ বলতে বলতে তারা অন্বেষণে বেরোলেন তাদের প্রাণনাথকে। আস্তে আস্তে পথে যাকে পেলেন তাকে জিজ্ঞেস করলেন, ওগো তোমরা কি বলতে পারো কোথা গেলে আমি আমার প্রাণবধূকে পাবো? কিন্তু কেউ বলতে পারলেন না। তারা গুহার কাছে যখন এলেন, দেখলেন বিষ্ণুমূর্তি, কিন্তু বজঙ্গনাগণের নিষ্ঠা ওই গোপবেশ, নটবর, শ্যাম কৌশল। এই যে গোপবেশ, এই যে নটবর, তাকে ছাড়া তাদের অন্য কারোর প্রতি তাদের কোনো আকাঙ্ক্ষাই নেই। তারা বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, তুমি বলতে পারো কোথা গেলে আমি আমাদের প্রাণনাথকে পাবো? তিনি বলতে পারলেন না। তখন তারা অন্বেষণ করতে করতে কিছু দূর গিয়ে দেখলেন দুটি চরণ চিহ্ন, এগিয়ে গিয়ে দেখলেন আরো দুটি চরণ চিহ্ন। ভাবলেন প্রাণনাথ একা আসেননি, প্রেমময়ী রাধারানীকে নিয়ে এসেছেন সাথে করে। কিছু দূর গিয়ে দেখলেন ধুলায় রাধারানী লুটিত হয়ে পড়ে আছে। গোপীগণ রাধারানীকে তুললেন, বললেন আমরা তো ভেবেছিলাম তোমার সাথেই আমাদের বধূ আছে। তো রাধারানী অন্বেষণ করছেন। এবার রাধারানী নিজে অন্বেষণ করতে করতে যখন গুহার কাছে আসছেন, এখন রাধা যত কাছে আসছে ভগবান তার নিজের এই যে বিষ্ণু রূপকে আর ধরে রাখতে পারছেন না। যত কাছে আসছে ভগবান সর্বশক্তি দিয়ে আর রাখতে পারছেন না। যে রাধারানী কাছে এলেন, অমনি সেই বিষ্ণু রূপ উধাও হয়ে গেলেন। দেখলেন তাদের সেই বৃন্দাবনের সেই ভগবান কৃষ্ণ মুরারি রূপ। এই যে বিষ্ণুমূর্তি আসলে কৃষ্ণ রূপ, কৃষ্ণমূর্তি। তাই যখন দৈববাণী হলো, মহাপ্রভুকে বললেন আলালনাথে এসো, আলালনাথের মধ্যে আমি প্রবিষ্ট আছি। মহাপ্রভু আলালনাথের মধ্যেই তার প্রাণনাথকে, রাধানাথকে দর্শন করেছিলেন। তো আজকে কি হয়েছে জানো? আজকে
দাপর যুগের সেই লীলাটি তো এখানে হচ্ছে পুরীধামে। তো একদিন দেবর্ষি পাদ ঢেকির পিঠে দিয়ে চড়ে বৃন্দাবনের উপর থেকে যখন তিনি চলেছিলেন, দেখলেন কত তাপ তাপ লাগছে। বললেন বৃন্দাবনে তো আসে শান্তির জন্য, শীতল হবে বলে শরীর, এত তাপ কোথা থেকে আসছে? তিনি বৃন্দাবনে নামলেন, নেমে দেখলেন যে কৃষ্ণ বিরাহে বধূ দেবীগণ তারা অন্তদগ্ধ হয়েছেন, মর্মে মর্মে তারা পাগলেরই হয়েছেন। আলুথালু বেশে, এলোমেলো কেশে, শতচ্ছিন্ন বসনে তারা ধুলায় লুটিয়ে পড়ে আছেন। তিনি দেখলেন যে অবস্থা, কৃষ্ণ অক্ষুরে রথে করে বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছেন। যখন কৃষ্ণ বৃন্দাবনে ছিল কেমন ছিল জানো? কৃষ্ণ সংযুক্ত বৃন্দাবন, তখন বৃন্দাবনে লতায় পাতায় পুষ্প পুষ্পিত ছিল, ফুল মল্লিকা, জুথি, মালতী, কত ফুল, সুগন্ধি ফুল। বৃন্দাবনের সরোবরে রাজহংস রাজহংসী কেলি করে বেড়াতো, সর্বঘরে গো দহনের শব্দ, দুগ্ধ দহন, বৃন্দাবনের অপ্রাকৃত শোভা। কিন্তু যখন রোগপুরে রথে করে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা চলে গেলেন, কৃষ্ণ বিরহের একটা প্রতিচ্ছবি বৃন্দাবনে। যেদিন থেকে কৃষ্ণ চলে গেলেন সেদিন থেকে বধূ দেবীগণের রান্না নেই, রন্ধনশালাগুলো পড়ে আছে মাকুসায় সমাসন্ন হয়ে, ধুলা কঙ্কটময় হয়ে। সেদিন থেকে তাদের আহার নিত্যা কিছু নেই। সেদিন থেকে তারা ওই নয়ন দুটি তাকিয়ে আছেন মথুরার পানে। কি অবস্থা জানো? এই যে বললাম আমাদের প্রাকৃত দেহ, আমাদের প্রকৃত দেহতে জ্বর হয়, কিন্তু গোবিন্দের ঠাকুরজির আমার অপ্রাকৃত দেহে জ্বর কেন হলো? তার কারণ হলো যখন বৃন্দাবতী বৃন্দাবনে থেকে এসেছিলেন গোবিন্দের কাছে, তখন তিনি বলেছিলেন যে বৃন্দাবনের এক মর্মান্তিক ঘটনা। কি ঘটনা? না, কৃষ্ণ বিরহের এক প্রতিচ্ছবি। আজ দেবর্ষি পাদ যখন এই দশা দেখলেন গাভীগণ গোচরণে যান না। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, কৃষ্ণ নিজের হাতে নব তিনও গাভীদের, শ্যামলী ধাবলী গাভীদের বদলে তুলে দিতেন। গাভীরাও পলকখানা নয়নে কৃষ্ণকে দর্শন করত, অঙ্গ লেহন করে দিত, কত আদর করত। কিন্তু সেই যে যখন অক্ষুরে রথে চলে এলো, সেদিন যে গাভী যে তিন দিয়েছিল, আজও গাভীগণ ধাবলী শ্যামলী মুখে সেই তিন নিয়ে পলকখানা নয়নে তাকিয়ে আছে। যে গিরিরাজের প্রত্যেক বক্ষে গোবিন্দের চরণ চিহ্ন, সেই গিরিরাজ কৃষ্ণ হারা হয়ে আজ যেন অস্ত্র বর্ষণ করছে। এই যে গাভীগণ গোচরণে যান না, গাভীগণ দুগ্ধ দেন না, বৃন্দাবন কৃষ্ণ বিরহে, এই যে একটা প্রতিচ্ছবি। তখন দেবর্ষিপাদ বলেছিলেন, হে বধূ দেবীগণ, জানো তোমাদের প্রাণনাথ সূর্য পূজা অর্থাৎ সূর্য গ্রহণ উপলক্ষে একটি স্নান যাত্রার আয়োজন করা হয়েছে। বেশি দূরে নয়, এখান থেকে দ্বারকা 50-60 কিলোমিটার হবে বৃন্দাবন থেকে। তা তোমরা যদি সেই ভুবন মোহন রূপটা দর্শন করতে চাও, আর একবার তোমরা গিয়ে সেই বদনকে দর্শন করে আসতে পারো। দেখো, বৃন্দাবন থেকে মথুরা 10-12 কিলোমিটার, কিন্তু কোনোদিন বধূ দেবীগণ মথুরায় গিয়ে বধূকে দেখে আসেনি। কেন? না, মথুরা ঐশ্বর্য ভূমি, বৃন্দাবন মাধুর্য ভূমি। মাধুর্য ঐশ্বর্য কখনো মিলান হয় না। তাহলে আজকে দ্বারকায় কেন যেতে চাইছে? না, তার কারণ হলো দ্বারকা তীর্থ, মহাতীর্থ। তাই প্রেমময়ী রাধারানী বললেন সমস্ত ভোজঙ্গনাগণকে, সেই যে আমরা লাশ দর্শন করেছিলাম অক্ষুরে রথে বধূকে, সেই দেখাই শেষ দেখা, চল না আমরা সবাই যাই, গিয়ে বধূর সেই ভুবন মোহন রূপ মাধুর্য আর একটি বার নয়নকে সার্থক করে আসি, দর্শন করে। আজকে
সেই যে শেষ দেখা, কি হয়েছে জানো? অক্ষরে রথে করে যখন চলে গেলেন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায়, রাধারানী রাধার কুঞ্জে বসে অস্তু বর্ষণ করছেন। ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, সুদেবী, ভূদেবী সব সখীগণ এসেছেন। বললেন, রায় রায়, তুই যে রাধার কুঞ্জে বসে অস্তু বর্ষণ করছিস, তোর প্রাণ বধূর কথা ভাবনা করতে করতে, চিন্তন করতে করতে, বল না আমাদের সে কথাটি আরেকটি বার। বধূ যখন চলে যায় সেদিন কি হয়েছিল? এমনি রাধারানী বললেন, ওরে ললিতা, ওরে বিশাখা, শুনবি সে কথা? তাহলে শোন। আমি প্রত্যেক দিনের মতো যমুনায় যেতাম জল আনতে, কলসি কাছে নিয়ে। আমার রাধারানী বিশ্বভানু রাজ দুলারী সেই গৃহে কতজন সেবা করে জানো? 1 সহস্র দাস দাসী। যে গৃহের 1 সহস্র দাস দাসী গৃহের সেবা করে, সেই গৃহে রাজকন্যাকে কলসি কাছে নিয়ে জল আনতে যেতে হয় নাকি যমুনায়? তাহলে যান কেন? ওটা ছল। ছল করে যান বৃন্দাবনে, যমুনা পুরী নিয়ে, কদম্বের মূলে মুরলি নিয়ে হাতে যে দাঁড়িয়ে আছেন মুরলীধারী, একটিবার ওই ভুবন মোহন রূপ দর্শন করবেন বলে কলসি কাছে নিয়ে যমুনায় যান জল আনতে। তো জানিস সই কি হয়েছিল? আমি প্রত্যেক বারের মতো সেদিনও গিয়েছিলাম বৃন্দাবনে যমুনায় জল আনবো বলে। কলসিতে জল ভরেছি, সবে উঠে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম একটি রথ এই পথ দিয়ে আসছে, যমুনার পাশ দিয়ে চলে যাচ্ছে। একটি রথ এগিয়ে আসছে এই পথেই। আমি কলসি কাছে নিয়ে এগিয়ে গেলাম, দেখলাম এটি রথের উপর বধূ বসে আছেন, অর্থাৎ রাম আর কৃষ্ণ। তো আমি ছুটে গেলাম, আমি বললাম, ও বধূ, বধূ তুমি রথে করে কোথায় চলেছো? গোবিন্দ বললেন, রায় আমি মথুরায় চলে যাই। আমি বললাম, কেন বধূ তুমি মথুরায় কেন চলে যাবে? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? যে তুমি বৃন্দাবন চন্দ্র হয়ে, বৃন্দাবনকে আধার করে, বৃন্দাবনবাসীকে বিরহের সাগরের মধ্যে নিমগ্ন করে তুমি মথুরার গগন পথে কি উদিত হবে? অহো মথুরাবাসীর কি ভাগ্য, তাদের নয়ন পথে কৃষ্ণ সূর্য উদিত হয়েছে, আর আমরা কৃষ্ণ হারা হলাম। ওই দেখো বধূ, তোমার বিহানে বৃন্দাবনে বড় আধার নেমে এসেছে, বৃন্দাবন অন্ধকার হয়ে এসেছে। রাধারানী বললেন, বধূ নেমে এসো, তরা করে রথ হতে নেমে এসো। রাধারানীর করেছিল কলসিতে যমুনার জল। গোবিন্দ ওই কলসির জল একটু স্পর্শ করে বললেন, রাই আমি আজ যাই, আমি কাল আসবো ফিরে। কোন কাল? আমার যাবে আসবে, আসবার কাল আসবে, আমি সেই কালে কালে আসবো ফিরে। ওরে রাধারানী অন্তরটা ছ্যাট করে উঠল। তাহলে কি আমি আমার বধূকে হারালাম? গোবিন্দ যখন চলে যাচ্ছেন রথে করে, কোনো কথাই শুনবেন না। রাধারানী বললেন, অবধূ তুমি নিষ্ঠুরের মতো আচরণ করে চলে যাচ্ছ। আমরা তো তোমাকে সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, দেহ গেহ ধন জন যৌবন ইহকাল পরকাল সবকিছুই তো কৃষ্ণায় গোবিন্দায় ভাগবতে নাম বলে তোমার চরণে নিবেদিত করে বসে আছি। আমরা যে নিবেদিতা, তোমার ওই রাঙা চরণে সমর্পণ করে বসে আছি, আর তুমি আমাদের সঙ্গে নিষ্ঠুরের মতো আচরণ করে চলে যাচ্ছ। আমরা তো কৃষ্ণ ছাড়া কিছু জানি না। তবে তুমি যখন চলেই যাবে, কোনো কথাই শুনবে না, যেতে যেতে এই অভাগিনীর একটি শেষ কথা শুনে যাও। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে কেউ যদি কোথাও
শুভ যাত্রা করে চলে যায়, তবে সেই তার যাত্রা পথে যদি সে সব দর্শন করে যেতে পারে তাহলে তার যাত্রা পথ শুভ হয়। আর আমি এও জেনেছি, কেউ যদি দেহ ছেড়ে ছেড়ে চলে যাওয়ার কালে গোবিন্দের ভুবন মোহন রূপ মাধুর্য দর্শন করে দেহ ছেড়ে চলে যেতে পারে, তারও যাত্রা মঙ্গলে শুভ হয়। তবে তাই যদি হয়, এসো না বধূ, আজ আমরা এক কাজে দু কাজ সারি। আমি আমার দেহটা পেতে দিলাম তোমার রথের চাকার তলে, চালিয়ে নিয়ে যাও দেহের উপর থেকে রথখানা, পিষ্ট করে দাও রথের চাকায় দেহখানা। আর না হোক কিছু দূর গিয়ে একটিবার অন্তত ফিরে তাকিয়ে দেখো এ অভাগিনীর দিকে। অভাগিনীর সব দেহখানা পড়ে থাকতে দেখতে পাবে পথের ধুলায়, তোমার যাত্রা পথ শুভ হবে। আর আমিও বধুর ওই ভুবন মোহন রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে চলে যেতে পারবো, আমারও যাত্রা মঙ্গল শুভ হবে। বলো নিতাই গৌর হরি হরি বল। ওরে ললিতা, ওরে বিশোখা, কত কাঁদলাম, কত সাধলাম, বধূ চলে গেল। ললিতা ডেকে বললেন, ওরাই তুই চিন্তা করে বলতো সেদিন কি তোর কাদা হয়েছিল? তুই যে বলছিস বধূ যাওয়ার কালে তুই কত কাঁদলি, কত সাধলি, তবুও বধূ চলে গেল। বল না একবার চিন্তা করে সেদিন কি কাদা হয়েছিল? রাজনী একটু চোখ বন্ধ করলেন, বললেন না রে না, সই না, সেদিন কাদা হয়নি। কেন কাদা হয়নি জানিস? আমার দু চোখে এত জল ছিল না, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ও বধূ ও পরাণ বধূ বলে যে কেঁদেছিলাম, কিন্তু আমার দু চোখে অত জল ছিল না যে আমার চোখের জলে বৃন্দাবনের পথ কাদা হয়ে যায়। আর যদি আমার চোখের জলে বৃন্দাবনে কাদা হতো তাহলে অক্ষুরের রথের চাকা ওই কাদায় আটকে যেত। অক্ষুরের সাধ্য কি ছিল যে পরাণ বধূকে নিয়ে যায় বৃন্দাবন থেকে মথুরায়? আয় না ওরে ললিতা, ওরে বিশোখা, ওরে চম্পকলতা, ওরে তুঙ্গবিদ্যা, সুদেবী, ওরে বধূ দেবীগণ, আয় না আমরা বৃন্দাবনের পথের পাড়ে পড়ে হা বধূ, হা প্রাণকৃষ্ণ, হা প্রেমনাথ, হা রাধানাথ, হা আরতিহারি, হা ব্রজনাথ বলে আমরা কাঁদি। আমাদের সকলের চোখের জলে নিশ্চয়ই বৃন্দাবনের ওই পথটা কাদা হবে। অক্ষুরের কি সাধ্য হবে এই রীতি বৃন্দাবন থেকে আমাদের প্রেরণানাথকে নিয়ে চলে যায়? অক্ষুরের সাধ্য হবে না, নিতে পারবে না। অক্ষুর কাঁদছেন রাধারানী, ধুলায় ধূসারিত হয়ে পড়ে আছেন ব্রজরামাগণ, শত ছিন্ন বসনে জগৎকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছে। আহারে নিদ্রা নাই,